জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন সতর্ক করে জানিয়েছে যে লেবাননে একটি পূর্ণ মাত্রার ইসরায়েলি হামলা এবং একটি ধ্বংসাত্মক যুদ্ধের সূত্রপাত করবে এবং সেই যুদ্ধে সর্বস্তরের সমস্ত প্রতিরোধ ফ্রন্টগুলোর একযোগে অংশগ্রহণ দেখা যাবে। লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিনের শনিবারের একটি প্রতিবেদন থেকে এসব তথ্য প্রকাশিত হয়। শুক্রবার ইরানের জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে জানিয়েছে, যদিও ইরান ইসরায়েলের লেবাননে আক্রমণ করার ইচ্ছাকে জায়নবাদী সরকারের প্রচারণা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে মনে করে, তবুও এটি যদি পূর্ণ মাত্রায় সামরিক আগ্রাসন শুরু হয় তাহলে একটি প্রলয়ঙ্কারী যুদ্ধ শুরু হবে, আর এজন্য সমস্ত প্রতিরোধ ফ্রন্টের অংশগ্রহণ সহ যুদ্ধের সকল বিকল্প ব্যবস্থা প্রস্তুত থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গেল 18 জুন ইসরায়েলি অকুপেশন ফোর্সেস বলেছিল যে ইসরায়েল লেবাননে আক্রমণের জন্য অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস পরে বলেছিলেন যে ইসরায়েল হিজবুল্লাহ এবং লেবাননের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দ্বারপ্রান্তে ছিল। পরবর্তীতে তারা একটি আক্রমণের পরামর্শ দেয় যা হিজবুল্লাহ এবং লেবাননকে মারাত্মকভাবে প্রভাবিত করে। হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল সাইয়েদ হাসান নাসারুল্লাহ 19 জুন আসন্ন সংঘাতের সম্ভাবনার কথা বিবেচনা করে বলেছিলেন যে সংঘাত বাড়লে আল জলিল আক্রমণ করার সম্ভাবনা একদমই অনিবার্য একটা ব্যাপার। এই সপ্তাহের শুরুতে ইউনাইটেড স্টেটস অফ চিফস অফ স্টাফের চেয়ারম্যান এয়ারফোর্স জেনারেল চার্লস কিউ ব্রাউন 24 জুন বতসোয়ানায় সাংবাদিকদের বলেছিলেন যে লেবাননে ইসরায়েলের আক্রমণ ইরানের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে, এমন একটি ট্রিগার যুদ্ধ যা এই অঞ্চলে মার্কিন বাহিনীকে চরম বিপদে ফেলতে পারে। ব্রাউন জোর দিয়ে বলেছিলেন যে লেবাননে হিজবুলের সাথে বৃহত্তর যুদ্ধের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত ইসরায়েলকে সাহায্য করতে পারবে না, যেমনটা হয়েছিল এপ্রিলে। তিনি প্রতিরোধের স্বল্প পরিসরের যুদ্ধাস্ত্রের শক্তির দিকেও ইঙ্গিত করেছেন। এই মাসের শুরুর দিকে গত 7 জুন ইসরায়েলি মিডিয়া লেবাননের সাথে যুদ্ধকে পূর্ণ মাত্রার যুদ্ধের বিপদ নিয়ে আলোচনা করেছিল। তারা জোর দিয়ে বলেছিল যে এই যুদ্ধ ইসরায়েলকে অতল গহ্বরের দিকে ঠেলে দেবে, বিশেষ করে আন্তর্জাতিক অনুমোদন না পাওয়া এবং একটি ক্লান্ত বিধ্বস্ত সেনাবাহিনীর কারণেই তারা এই মহা বিপর্যয়ের সম্মুখীন হবে। সামরিক বিষয়ক বিশ্লেষক ইসরায়েলি সাংবাদিক আমোস হারেৎসের জন্য লেখা একটি প্রতিবেদনে জোর দিয়ে বলেছেন যে হিজবুলের সাথে একটি যুদ্ধ ইসরায়েলের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। উত্তর ও মধ্য অঞ্চলগুলি এমন হুমকির মুখোমুখি হবে যা তারা আগে কখনো হয়নি। হারেল আরও বলেন, গত 2 সপ্তাহ ধরে নিরাপত্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে কয়েকটি ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হয়। ধারাবাহিক আলোচনাগুলো ক্রমবর্ধমান এই লক্ষণটি প্রকাশ করে যে ইসরায়েল একটি বহুমাত্রিক ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি সাংবাদিক আমোস জোর দিয়ে বলেন যে ইসরায়েল এই মুহূর্তে সবগুলো প্রতিরোধ বাহিনীর দ্বারা আষ্টে পৃষ্ঠে আটকে রয়েছে, আর তার মধ্যে রয়েছে শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সবচেয়ে আলোচিত বিষয় হলো লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সংঘর্ষের ক্ষেত্র, যা একটি পূর্ণ মাত্রার যুদ্ধের হুমকির সম্মুখীন। সেই প্রতিবেদনে তিনি সতর্ক করে বলেন, এই ধরনের যুদ্ধ পূর্ববর্তী সমস্ত ঘটনাকে ম্লান করে দেবে। তিনি জোর দিয়ে বলেন, যা কিছু আগে ঘটেছিল তা তুলনামূলকভাবে ফ্যাকাশে হয়ে যাবে।